সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। চলে এসেছি ভূতের আড্ডায়। এর আগেও আপনারা দেখেছেন ভূতের আড্ডায় পার্থদা আর পার্থদার টিম মনের মানুষ ফুটিয়ে তুলেছে ভূতের আড্ডাকে। পার্ট 2, পার্ট 3 আজকে আপনারা সরাসরি দেখতে পাবেন ভূতের আড্ডাতে পার্থদাকে আর আমার ছোট ভাইকে, তো আবিবুল ভাই। তো পার্থদা, আজকে যে ভূতের আড্ডাতে আপনি এসেছেন, এর আগেও দুটো ভূতের আড্ডা হয়ে গেছে। আজকে দর্শককে এই চ্যানেল ভিশন, আমাদের লাভলি চ্যানেল ভিশনে, আপনি দর্শককে কি শোনাতে চাইছেন নতুন? আরে আমরা তো বাঙালি, আর বাঙালি ফুটবল হচ্ছে প্রিয়, তা ভূতের ফুটবল হবে না? এ তো হতে পারে না। আরে বাপরে বাপ, ফুটবল নিয়ে হোক, তাই তো? হ্যাঁ, এই যেমন ভূতেরা গান করে, গান শুনে ফুটবল খেলে, সবই ফুটবলটা খেলতেই হবে। একদম, তাহলে চলুন ফুটবল খেলি। ভূষুন্ডি মানে ফুটবল খেলতে গেছে, ফুটবল দেখতে পাবো, মানে শুনতে হবে। সেদিন ছিল পূর্ণিমা রাত, বইছিল হাওয়া উত্তুরে। ভূষুন্ডি মাঠে ভূতেরা ছিল, ব্রহ্মর মেজাজ ছিল ফুরফুরে। বেলগাছের দাঁড়িয়ে বলে, হোক একটা ফুটবল ম্যাচ। ফুটবল মামদাস খণ্ডকারের দল দেখাবে খেলা, চললে চল। আদেশ হলো জারি, খেলতেই হবে তখন। হই হই করে সবাই মাঠে, গাছগুলো সব দর্শক আসন। উড়িয়ে আনা হলো ডিমা ভূত, নাগাল্যান্ডের মুন্ডুইন স্ট্রাইকার। মামদরা বলে, আরবের মুচা, আনছি লম্বা ঠেঙো গোলকিপার। আনা হলো রাঙামূলো, নাম করা ভূত রেফারি। হারবাসিতে ফুক মেরে বলে, মাঠে নামো তাড়াতাড়ি। দুদলে নামলো মাঠে, লম্বা বাসিতে শুরু হলো খেলা। দৌড়ো দৌড়ি, গুঁতো গুতি, গোঁতা লুকিয়ে ল্যাং, আর ছিল সব ঠেলা। ডিমা ছিল মারাদোনা, বল ধরলেই ডিবলিংয়ে করে মাত। মামদুরা সব হাঁপিয়ে মরে, কিন্তু মুচা হয়নি কুপকাত। হাত বাড়িয়ে, পা বাড়িয়ে, গলা বাড়িয়ে দৌড়ছিল বল হেলায়। গোল পোস্টের সামনে বীর দর্পে গোলকিপার একাই বল আটকায়। হাফ টাইমে খেলা ড্র, 0-0 স্কোর। বিরতির পরে খেলা শুরু, নতুন করে তোড়জোড়। চলছিল খেলা ভালোই, ঘড়ির কাঁটায় শেষের সময়। কখন যেন পেঁচো এসে গোলপোস্টের পিছে দাঁড়ায়। ডিমার পায়ে বলটা ছিল, মারল জোরে গোলে। পেঁচো পিছন থেকে মুচার পায়ে আকশি মেরে দিল ফেলে। বল ঢুকলো নির্বিঘ্নে গোলে। চারিদিকে হই হই চিৎকার। মামদুরা বলে, চিটিংবাজি, এসব পেঁচোরই কারবার। স্কন্দ কাটার লাফায় ঝাপায় চেঁচায়, জিতেছি 1 গোলে। রেফারি গেল ব্রহ্মর কাছে, বলে, ঝামেলা হবে এই গোল দিলে। এদিকে পেঁচো পালিয়ে গেছে, ব্রহ্ম বলে, আন ধরে। সবাই ছোটে ধরবে বলে, কিন্তু পাবে তাকে কেমন করে? সবাই খোঁজে এদিক ওদিক, এদিকে আস্তে আস্তে ভোরের আলো ফোটে। ভূতেরা সব গেল ফিরে, কিন্তু ভূত ফুটবল গেল ঘেঁটে। মানে দারুণ খেলা হলো, কিন্তু এই চিটিং বাজি চলবে না তো। কিন্তু পার্থদা, আপনার যে কবিতাটা মানে অসাধারণ হলো। তো আমি পরবর্তী আমার ছোট ভাইকে বলবো, কি দর্শকের জন্য নিয়ে এসছো, একটু দর্শককে বলে ফেলো। তুমি বলো। ভূত সম্পর্কে সকলেরই একটা ধারণা সবারই আছে, শিশু থেকে বৃদ্ধ। একটা অবশ্য আমি জানি না বাস্তবে কতজন ভূত দেখেছে, কিন্তু আমার সেই ভূত দেখার সৌভাগ্য হয়েছে কিনা বলতে পারবো না। আমি একটা আমার পুরানো অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সে অনেক বছর আগে, তখন 86 বছরের উপর থেকে আপনার মা ব্রিজ তখনও হয়নি, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন কত বছর আগেকার ঘটনা। সেই সময় আমরা ক্রিকেট খেলতাম খুব। তা আমাদের দল খিদিরপুরে খেলতে গিয়েছিল, এবং খিদিরপুরে খেলার পরে আমরা জাস্ট একটার পর একটা জেতার পরে আমাদের ওই ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হই সেখানে,
এবং আমাদের সঙ্গে প্রায় পাড়ার সকল ছেলেরা যেমন এনজয় করে আর কি, প্রায় 30 জন মতন আমরা ছিলাম। তখন প্রায় রাত 1:30, তা আমরা মানে সিদ্ধান্ত নিলাম সকলে আমরা পায়ে হেঁটেই বাড়ি যাব। তাহলে খিদিরপুর টু পার্ক সার্কাস খুব একটা বেশি ডিস্টেন্স নয়, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই চলে আসা যায়। তো সেরকম যেমন চিন্তা সেরকমই কাজ। এবার সবাই দলবদ্ধ হয়ে আমরা ফিরছি, মনে আনন্দ ফুর্তি, সব এনজয় করছে। বাইরের কেউ নোংরা এর গায়ে ছুটছে, আওয়াজ হচ্ছে, আর কেউ হয়তো ঘুমিয়ে আছে ঠেলাতে, তাকে জাগিয়ে দিচ্ছে, মানে এক অবাস্তব কাণ্ড তখন আমরা ঘটিয়ে রাস্তার মধ্যে দিয়ে আসছি। একদম। এবং আমার হাতে একটা নিজের একটা পার্সোনাল ব্যাট ছিল, যে ব্যাটটা আমি সহজে কাউকে দিতাম না। মানে আমার একটা ধারণা ছিল এই ব্যাটটাই আমার বোধহয় জাদুকরি ব্যাট, এটাই ভালো খেলবো, যার ফলে ব্যাটটা আমি হাত ছাড়া করতাম না। দেখ, সেই ব্যাট নিয়ে আমি এগোচ্ছি, আমার সঙ্গে আরেকটা আমার বন্ধু ছিল। এবার আমরা যেমন হয় না, যেমন স্টেপ নিয়ে নিয়ে যে মারার প্র্যাকটিস, যেহেতু ফাঁকা রোড, কোনো গাড়ি ঘোড়া নেই, এইভাবে স্টেপ ওয়াইজ আমি করতে করতে এগিয়ে যাচ্ছি। করতে আমরা অনেকটা পথ এগিয়ে গেছি এবং আমি আমার সঙ্গী সাথীর থেকে অনেকটা এগিয়ে গেছি। এইভাবে আস্তে আস্তে জাস্ট মিন্টু পার্কের কাছে একটা ক্রসিং ছিল, মানে ওখান থেকে আসতে লেফট হ্যান্ডে, এবং সেখানে লেফট হ্যান্ডে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা তখন অলরেডি অচল, মানে সেখানে গাড়ি ঘোড়া যেত না, মানে কোনো গাড়ি বা কোনো যানবাহন সে পথ দিয়ে যেত না। যাই হোক, আর সেখানে একটা পুরনো গাড়ি ছিল অনেক বছরের, সেই গাড়িটা এত পুরনো যে তার চাকা অলরেডি পুরো মাটিতে বসে গিয়েছে, ঠিক আছে। এবার আমি যখন স্টেপ ওয়াইজ নিয়ে আসছিলাম, হঠাৎ এরম করতে আমার যখন মানে ব্যাগটা নিয়ে আমি চাগিয়েছি, তখন আমার হঠাৎ দৃষ্টি গেল ওই গাড়ির কর্নারটায়, এবং গাড়ির কর্নারে এমন একটা আমি একজন দেখলাম, আমার শরীর পুরো শিউরে উঠল। আমরা জানি যে বৃদ্ধ অবস্থায় যে কোনো একটু কুঁজ হলে তার শরীরটা উপরে উঠে যায় এবং তার মাথাটা অনেকটা নিচে নেমে যায়, ঠিক আছে, কারণ আমরা যেরকম স্ট্রেট থাকি বৃদ্ধকালে সেরকম হয় না। কিন্তু দেখলাম ওই বৃদ্ধার মাথাটা জাস্ট মাটি থেকে হার্ডলি 3 থেকে 4 ইঞ্চি উপরে, এবং প্রায় 2.5-3 ফুটের মতন উপরে কোমরটা। এবং অত বৃদ্ধা, কিন্তু তার দৃষ্টি কিন্তু একদম মানে অদ্ভুত, ঠিক আছে। আর তার যতদিন আমি যতবার তাকে দেখছি আর কি, যেন আমাকে যেন হিপনোটাইজ করে নিচ্ছে। আমি একদম হতবাক স্ট্যাচু হয়ে গেছি। তার চোখটা খুব বড় এবং একদম ঠিক যেমন কি বলতে পারি, প্যাঁচার যেমন চোখ আমরা দেখেছি, ঠিক সমতুল্য তার চোখটাই। এবং আমি স্থির আর উনিও স্থির। জানি না আমার হাতে ব্যাগ উঁচানো ছিল বলে আমাকে উনি ভয়, মানে আমি যে তাকে ভয় পাচ্ছি না, হয়তো সেই ধারণা হয়েছে বলে উনি আমাকে কোনো অ্যাটাক বোধহয় করেনি। এবং জানি না আমরা কতক্ষণ এইভাবে একে অপরকে দেখছিলাম। তারপরে পেছন থেকে আমার যে বন্ধুরা, তারা হই হুল্লোড় করে ছুটোছুটি করছে, তাদের হো হো আওয়াজ তখন আমার কানে আসছে। এবং ওই আওয়াজ শুনে ওই বৃদ্ধা দেখি পেছনের দিকে সরে গেল, এবং সেই যে যাওয়ার দৃষ্টি, মানে সেই যে যাওয়ার ধরন পেছনে, মানে আমি সে মানে চলন বা যাওয়ার ভঙ্গিটা আমি কিন্তু আপনাদের ব্যক্ত করতে পারবো না। সে অদ্ভুত একটা মানে 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 ভঙ্গিমায় তিনি অদৃশ্য হয়ে গেলেন গাড়িটার পেছনে। এবং ততক্ষণ আমি সেইভাবে স্ট্যাচু হয়েছি, হিপনোটাইজ হয়ে রয়েছি। তখন আমার বন্ধুবান্ধব এলাম, তখন তাদের বলতে পারছি না, তারা অনেক কষ্টে বোঝালাম। এবং সেই বন্ধুবান্ধব তখন ওই বাড়ির মানে জাস্ট গাড়িটার পেছনে দেখলো, গাড়িটার ভেতরে কিন্তু কিচ্ছু নাই, নাথিং। এবং তার যে রাস্তাটা, সেই রাস্তা পর্যন্ত আমরা গেলাম। একজন বৃদ্ধার পক্ষে অত দূর বা অতটা রাস্তা ওই মুহূর্তের মধ্যে মানে ভ্যানিশ হয়ে যাওয়া, ইট ইজ নট পসিবল। একদম। তো সেই আমার একটা মানে অভিজ্ঞতা হয়েছিল, যে আমি কখনোই ভুলতে পারিনি। এবং জানি না এটা ভূত কি, হ্যাঁ, জাস্ট এটা একটা আমার মানে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য, যাই বলুন না কেন, আমার ঘটেছিল। তো আপনারা দেখছেন চ্যানেল ভিশনে ভূতেদের আড্ডা। আমি সরাসরি পার্থদার কাছে চলে যাব। পার্থদা, কি নিয়ে এসছেন আবার? চোর ভূত। চোর ভূত? ভূতেরা ফুটবল খেলছে, এবার কেউ ক্রিকেট নিয়ে ভয় পাচ্ছে, আপনি এবার চোর ভূত? আরে ভাই, পলিটিক্সে যা অবস্থা চলছে চারদিকে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সেই চুরি চলছে, ভূতেরা নাকি চুরি করছে, সেই নিয়ে একটা কবিতা। খুব ভালো, তাহলে শোনান দর্শককে চোরেদের। অবশ্যই শোনায়। শুনতে পাচ্ছি বিধানসভায় রাতে বসেছে ভূতের আসর, রাজ্য নাকি রসাতলে, আর দোষ পড়ছে ভূতের উপর। শিক্ষা দপ্তর ভূতের আখড়া, শুনে ব্রহ্মর মুখে ভাজ, লাগা গোয়েন্দা পেচোকে।
দেখি কেমন করে কাজ। হাসপাতালেও শুনেছি উড়ে, কেচ্ছা কেলো সবই ঘটে, পুলিশ টুলিশ ফেল করেছে, স্বাস্থ্য টাস্থ্য উঠেছে লাটে। সামনে দেখবে ঠিকই আছে, পিছনে কাগজের লেনদেন। খুঁজে বেড়ায় পেচোরাতে বাবুরা কে কে এ কাজে আছেন। রাস্তাঘাটে ঢেউ খেলছে জল, বৃষ্টি পড়লেই কলকাতা দীঘা। নদী নালা খাল হচ্ছে হাওয়া, হচ্ছে চুরি জমি জমা বিঘার পরে বিঘা। তবুও ফেরেনি কারো হুঁশ, সব ব্যাপারই একসাথে রোষ। ঠক বাঁচতে গা উজাড়, তবুও সবই নাকি ভূতেদের দোষ। ব্রহ্ম বলে বিপ্লব টিপ্লব ছাড়, কি হবে? ব্রহ্ম বলে বিপ্লব টিপ্লব ছাড়, লুকিয়ে ধরতে হবে চোর। মন্ত্রী কোটাল সেনাপতি কাউকে যাবে না ছাড়া, কাটাতে হবে ঘোর। শুরু হলো গোয়েন্দাগিরি ভীষণ, শুরু হলো গোয়েন্দাগিরি ভীষণ। দিনে এসির ভিতরে, রাতে বাইরে। দেখে হতবাক, দেখে হতবাক কে নেই কে নয়। চক্ষু চড়ক গাছ, কেউ নেই বাকি রে। শুরু হলো ভিডিও করার, পাঠিয়ে দেওয়া যথাস্থানে। ও বাবা, বিচার হয় না কিছুই, ঘুষের রাজ্য সে চলছে সেখানে। কি আর করে ব্রহ্ম বলে, ওরে চল বিধানসভা ছেড়ে, চোর রাজ্যে থাকবো না আর, যাবো অনেক দূরে সেই তেপান্তরে। বুঝতে পারছি ভূতের কি অবস্থা? অবস্থা। আমি ভাবছিলাম আপনার কবিতা শুনতে শুনতে যে কবিতা হলো, গল্প হলো, একটু ভূতদেরকে গান শোনানো যাক। তো কিছুদিন আগে কিছু ভূত কিশোরদাকে ধরেছেন। আর আপনারা জানেন কিশোরদাও এখন হয়তো কোনো দিকে ভূত টুত হয়ে ঘুরে বেড়াচ্ছে বা কোনো দিকে যায়। তো কিশোরদাকে ধরেছে আর জোর করে ধরে বলছে কি কিশোরদা গান শোনাতেই হবে। হ্যাঁ, এক্ষুনি গান শোনাতে হবে, আমাদের প্রচণ্ড ভালো লাগে আপনার গান, আপনাকেই শোনাতে হবে। না কিছু রে? হ্যাঁ, তো তাহলে কিশোরদাও তো বিপদে পড়ে গেছে। তো কিশোরদা বললো ঠিক আছে, আমি একটা গান শোনাই। তো চলুন, কিশোরদা ভূতেদেরকে গান শোনাচ্ছে। ओ मेरे दिल की चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। দারুণ দারুণ কিশোরদা, চালিয়ে যান। अपना ही साया देख के तुम जाने जहाँ शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। मेरा क्या होगा सोचो तो जरा, हाय ऐसे न आए परा कीजिए। ও আমার প্রিয়তমা, বলো খুশি করি তোমায় আমি কি দিয়ে। आपका अरमा आपका नाम, मेरा तराना और नहीं। इन झुकती पल
आंखों के सिवा दिल का ठिकाना और नहीं, जचता ही नहीं आंखों में कोई। दिल तुमको ही चाहे तो क्या कीजिए, ओ मेरे दिल के चैन आए मेरे दिल को दुआ कीजिए। কি পার্থদা, গান শুনছেন? ও অসাধারণ গান। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। बांधा हूँ तुम्हें दुनिया के लिए, हाय खुद भी सनम फैसला कीजिए। ओ আমার প্রিয়তমা, বল খুশি করি তোমায় আমি কি দিয়ে। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ভাই কেমন লাগলো ভূতেদের গান? দারুণ দারুণ। দারুণ। তো তুমি এখন কি গান শোনাবে বা কবিতা শোনাবে একটু? আমি একটা গান শোনাতে চাই। ও তাহলে ঠিক গান আছে। শোনাও কারণ দেখি। আমরা ভূতেদের এখন ভূতের- গানের সময়। ভূতের গল্প শুনে, ভূতের কবিতা পড়ে আমরা একটু অন্য জগতে চলে গেছি। হ্যাঁ। আমরা আবার বাস্তব জগতে ফিরতে চাই। ঠিক আছে, যেরকম আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। ঠিক আছে, শোনান। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথায় কবু হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। আকাশ পারের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে, আকাশ পারের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ও গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ও গো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথায় কভু হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ভূতেরা ভীষণ আনন্দ পেয়ে গেল আপনার গান শুনে আর এই কিশোরদার গান শুনে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আছি
ভূতের আড্ডাতে সকালের প্রোগ্রামে চ্যানেল ভিশন পরিচালনায় শামসের মল্লিক। হ্যাঁ, অসাধারণ ভূতের আড্ডা শুরু হয়েছে। পার্থদা কি বলতে চাইছেন? আরে ভাই, গানটা গেল হেমন্ত, দুর্দর্শ গান। হেমন্ত আমাদের কিন্তু অতীত না, কিন্তু এখন বর্তমান। হয়তো মারা গেছেন, কিন্তু অতীত মানে আবার ভূত। সেটাই তো বলা। এখন ভূতেদের আড্ডায় ভূতেদের গান, ভূতেদের গল্প। এখন তো এই শীতকাল এসে গেছে। আচ্ছা, আমাদের জ্বর সর্দি হচ্ছে, হ্যাঁ ওদেরও হয়। আচ্ছা, সেই ভূতেদের জ্বর সর্দি নিয়ে একটা সর্দি নিয়ে একটা কবিতা হয়ে যায়। ঠিক আছে, চলুন আপনারা দেখুন সর্দির ভূতের কবিতা। শাকচুন্নির সর্দি। আরে বাবা। শাকচুন্নির সর্দি হলো, জলে ভিজে পুকুর ধারে, মারলো হাঁচি ভীষণ জোরে। সেই সর্দি পড়লো উড়ে মামদ ভূতের টাকের পরে। ঘেন্না ভীষণ মামদ তাই মারলো দুঘা পিঠে ঘাড়ে। শাকচুন্নির কান্না শুরু, শব্দ বিকট ভীষণ জোরে। দৌড়ে আসে ভূতেরা সব, দৌড়ে আসেন ব্রহ্মদত্তী। মেরেছিস যখন নিয়ে আয় খুঁজে, ব্যথা সারানো ওষুধপত্রী। তারপরে তো শাস্তি হবে, করেছিস তুই গন্ডগোল। মানুষদের কিছু না করে এখানে করলি এত কোন্দল। কেউ বা আনে খাট বিছানা, কেউ বা বালিশ চাদর, উপুর হয়ে থাকবে শুয়ে নাকি সুরের আদর। মামদ লুকিয়ে করলো চুরি ওষুধ এক দোকান থেকে, ছুটে এসে মলম নিয়ে শাকচুন্নির পিঠে লাগাতে থাকে। একটু পরে, থামো দাদা, অনেক হলো, আদুরে গলায় বলে শাকচুন্নি। ক্ষমা করো বেম্ম দাদা, মামদ ভালো, দোষটা ছিল আমার তখনই। সব কথা শোনার পরে হাসলো মেম্ম ভূতের দল। ভোর হয়ে আসছে ওরে, চল কোটরে আবার ফিরে চল। আপনারা দেখছেন সকালের জলসায়, সকালের আড্ডায়, ভূতের তৃতীয় পর্বর আড্ডাতে চ্যানেল ভিশনে সরাসরি। দুই বন্ধুকে নিয়ে ভূতের আড্ডায় বসেছিলাম, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। আমাদের সকলের ভালোবাসা আপনাদের সাথে রয়েছে, আর পরিচালনা আছে শামসের মল্লিক স্যার। তো আপনারা দেখছেন এখন চ্যানেল ভিশন। আমরা আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।